একঘেয়েমি খাবার খেতে খেতে অনেক সময় ভালো লাগে না, তাই খাবারের একটু যদি পরিবর্তন আনা যায়, আর সেটা হলো ভর্তা। ভর্তার কথা নাম শুনলে অনেকেরই জিভে পানি চলে আসে। কি বলেন, ভুল বললাম? আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে দুইটা ভর্তা বানানোর একদম রেসিপি সহ দেখাবো। এত সুস্বাদু দুইটা ভর্তা, যেটা আপনারা করে খেলে অবশ্যই বুঝতে পারবেন যে ভর্তা দুইটা অতি সাধারণ হলেও এত টেস্ট, এত মজাদার, মানে বলে বোঝানো যাবে না। হ্যাঁ, আমি কিন্তু প্রসেসিং শুরু করে দিয়েছি। আমরা যখন ডাঁটাটা কিনি, ডাঁটা শাকটা অনেক অনেক সময় আমরা ফেলে দিই বা শাক হিসাবে রান্না করি। সেটাকে ফেলে না দিয়ে শাক হিসাবে রান্না না করে যদি আপনি এটাকে ভর্তা বানান পাটায় বেটে, তাহলে এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আরেকটা হচ্ছে আমার ধুন্দুল। ধুন্দুলটা আমরা অনেকেই ভাজি করি, মাছ দিয়ে রান্না করি, কিন্তু কেউ কি কখনো এভাবে খেয়ে দেখেছেন? একবার অন্তত এভাবে খেয়ে দেখবেন ভর্তা বানিয়ে, তো মুখের স্বাদ কিন্তু লেগেই থাকবে, একদম প্রমাণিত। তো আমি শাকটাকে কিন্তু ভালো করে ধুয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর পাশাপাশি আমি ভর্তার জন্য দুই পদের ভর্তার জন্য মরিচ, পেঁয়াজ আর রসুনটাকে হালকা অল্প পরিমাণ একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি। আর আমি ওইদিকে ধুন্দুলটাও কিন্তু একটু ভালো করে ধুয়ে লবণ আর সরিষার তেল দিয়ে মাখিয়ে ধুন্দুলটাকে আমি চুলায় তাওয়ার উপরে পুড়িয়ে নিয়েছি। আর এই ভর্তাটা একটু পোড়া পোড়া গন্ধ আসে, খেতে এতটা মজা যা বলে বোঝানো যাবে না। আর আমি আমার শিলবাটাটা বের করে নিলাম, তারপরে বাটাবাটিতে চলে গেলাম। আমি যে মরিচ, পেঁয়াজ, রসুনটাকে ভেজে রেখেছিলাম ভর্তার জন্য, সেটাকে পাটায় বেটে নিলাম। আর খুব একটা মিহি করতে হবে না, আমি বেটে অর্ধেকটা উঠিয়ে রাখলাম ধুন্দুল ভর্তার জন্য, আর বাকি অর্ধেকটা দিয়ে আমি শাক বাটাবাটি শুরু করে দিয়েছি। এই তো আমি বাটা শুরু করে দিচ্ছি, দেখুন নাকি ঝাঁকানাকা করে বাটা শুরু হয়ে গেছে। তো আমার শাক ভর্তা বাটাটা কিন্তু হয়ে গেছে, অতটা মিহি করতে হবে না। একটা বাটা দিলেই শাকটা তো সিদ্ধ নরম হয়ে যায়। তো আমি এখন এই বাটা মরিচ, পেঁয়াজ, রসুন যে ইয়েটা, সেটা দিয়ে মাখিয়ে নিচ্ছি ভালো করে। আর এখন আমি দিয়ে দেবো একটু উপর দিয়ে সরিষার তেল, কারণ সরিষার তেলের গন্ধটা এত ভালো লাগে, একদম খাঁটি সরিষার তেল। এই তেলটা দিয়ে দেবো এখন উপর দিয়ে, তারপরে ভর্তাটাকে আমি ভালো করে একটু মাখিয়ে নেব। আর মাছ মাংস যারা খেতে পছন্দ করে না, তাদের জন্য তো ভর্তা ভাজি অসাধারণ স্বাদ লাগে। এই তো আমি একদম খাঁটি সরিষার তেল দিয়ে দিলাম, এখন একটু ভালো করে মাখিয়ে নেব। আর পাটায় বাটা ভর্তা, রে ভাই কী যে স্বাদ, এটা আসলে বলে বোঝানো যাবে না। আমরা কিন্তু চাইলে ব্লেন্ডারও করে নিতে পারি এটা, কিন্তু পাটায় বাটাটা কিন্তু স্বাদটাই কিন্তু অসাধারণ একটা স্বাদ। আসলে সেটা একটু কষ্ট হলেও সেটা বলে বোঝানো যাবে না। আমি কিন্তু আমার পাটাটাকে খুব ভালো করে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর আমি প্রায় ভর্তা বানাই, আমার পাটাটা সবসময় পরিষ্কার থাকে। আর আমি এই পোতাটাকে, পাটার শিল নোড়াটাকে আমি এই পলিথিনে ভরে রাখি যাতে ময়লা কম লাগে। এই তো আমার এক পদের ভর্তা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। আমি আরেকটা ভর্তা শুরু করব এখন, যেটা ধুন্দুলটা আমি পুড়িয়ে রেখেছিলাম, আর একটু পোড়া পোড়া গন্ধ বের হয় ধুন্দুলটা দিয়ে, খেতে কিন্তু ভীষণ মজা। তো ধুন্দুলটা আমি বেটে নিলাম, আপনারা চাইলেও হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে পারেন, কিন্তু আমি পাটায় বেটে নিলাম। আর যে মরিচ পেঁয়াজটা বেটে অর্ধেকটা রেখে দিয়েছিলাম, সেটা আমি এখন এটার সাথে মাখিয়ে নিচ্ছি। আমি ধুন্দুলে কিন্তু সরিষার তেল দিলাম না, কারণ আমি যখন ধুন্দুলটা পুড়িয়েছিলাম তার উপরে, তখন আমি সরিষার তেল আর একটু লবণ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম, আর যে কারণে আমি এখন আর সরিষার তেল দিব না। কী যে ভাই ভর্তাটা মজা হয়েছিল, আমি তো পাটার উপরেই ভাত মাখিয়ে অনেকটা ভাত গপ গপ করে খেয়ে নিলাম। আর আমার হাজব্যান্ড তো এত পছন্দ করেছে, সে এই ভর্তাটা দিয়ে মানে খুবই তৃপ্তি করে ভাত খেয়েছে, আর সে ধরতেই পারে নাই যেটা কী ভর্তা। এই তো আমার হয়ে গেল দুই পদের ভর্তা। তো এই ভর্তাটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই করে খাবেন এবং আমাকে রিভিউ দিবেন। আর এই যে আমি এখন পাটার উপরে ভাতটাকে ইচ্ছা মতো মাখিয়ে নিচ্ছি, মাখিয়ে আমার যে কি খেতে ইচ্ছা করতেছিল, আর একদম আমি গপ গপ করে খেয়ে নেব। তো আপনারাও এভাবে গপ গপ করে খেয়ে নেবেন, আর এক প্লেট ভাত কিন্তু নিমিষের মধ্যে শেষ হয়ে যাবে। ভর্তাটা এত মজা হয়েছিল রে ভাই, বলে বোঝানো যাবে না। তো এক মুহূর্তের মধ্যে আমার ভাতটা শেষ হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।